আবু বকর কেমন জানো? পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আবু বকরের আমল রাখা হয়, আল্লাহর রসুল বলে আবু বকরের পাল্লাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কেমন আবু বকর ছিল? আল্লাহর রসুলের সব সময় নকল ফটোকপি করতেন। আবু বকরের কবরের ভয়, আবু বকরের জাহান্নামের ভয়, অথচ দুনিয়ায় থাকতে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাহাবীদের মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। তিনাদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে সব পাওয়ার পরেও তিনার ভয়ে, তিনার অন্তরে আল্লাহর এত পরিমাণ ভয় ছিল রে গোলাম, তিনি মদিনায় শহরে যখন মানুষ ঘুমিয়ে যেত, মদিনার সব মানুষ ঘুমিয়ে যেত, আর তিনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। সুবহানাল্লাহ। আবু বকরের এতই কবরের ভয়, মদিনার সব মানুষ ঘুমন্ত, আর আবু বকর জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কান্না করে। তিনার হাউমাউ কান্নার আওয়াজে মদিনার সবাই জাগ্রত হয়ে যাইত। আয়েশা বলতো, আবু বকর আপনি এত কান্দেন কেন? আবু বকর বলেন, আমার সাথীরা এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমন্ত আছে, তারা আল্লাহর মেহমানদারি আছে। আমার মনে চাই আমি কবরে যাই আর তাদের সাথে আমি মেহমানদারি হই। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন কেন? বলে এই কবর যদি আমি নেক আমল করে থাকি তাহলে তো আমার জন্য জান্নাত, যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে তো এই কবর আমাকে চাপ দিবে। সাহাবীরা বলেন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি তার বড় কাঁদেন কেন? আবু বকর বলেন, না, আল্লাহ আমাকে পছন্দ কইরা সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে, এই জন্য আমি কান্না করি। আবু বকর কেমন ছিল জানো? আল্লাহর রসুল জীবিত অবস্থায় আছেন, আল্লাহর রসুলের নামাজের জায়নামাজে, নামাজের মুসল্লায় আবু বকর নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। কেউ সাহস নাই রসুলের নামাজের মুসল্লায় নামাজ পড়াবে। আল্লাহর রসুলের চাচা আব্বাস মসজিদে নববীতে ছিল, সব চাইতে সাহাবীদের মধ্য থেকে মুরব্বী সাহাবী ছিল, তারপরেও নামাজের মুসল্লায় সাহস নাই নামাজ পড়ানোর। কারণ কি? অর্ধজাহানের বাদশাহ, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন পয়গম্বর, তিনার নামাজের মুসল্লার মধ্যে আমি দাঁড়ায় নামাজ পড়াবো, এটা আব্বাসের পক্ষেও সম্ভব না। ওই মসজিদের মধ্যে, মসজিদে নববীতে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও নামাজ পড়েন নাই। আল্লাহর রসুলের এত প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর, তিনি জীবিত অবস্থায় আল্লাহর রসুল, হামেশা জিকির করো মুমিন, হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না।
থাকবো তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন নবী ওয়ালি খুদার সাথে গেছেন মিলি জিকির করছেন নবী ওয়ালি খুদার সাথে গেছেন মিলি মনের পর্দা দিছে খুলে মনের পর্দা দিছে খুলে মালিক রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे जनाजे बिरूने वालों फिरेब में हो बहुर देखो मरा नहीं हो हमें नबी में लिबास हस्ती बदल गया है बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم رب السماوات وما أضللن ورب الأرضين وما أقللن ورب الشياطين وما أضللن إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناحا وحببنا إلى أهلها وحبب صالح أهلها إلينا ميدوره مجبوره أي سيدي عالم ميدوره مجبوره أي سيدي عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तुम मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान আলহামদুলিল্লাহ আদলা ছাদুল্লাহ বাড়ি মরহুম রজব আলী ভূঁইয়া সাহেবের স্মরণে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা উলামায়ে কেরামদের জবান থেকে বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। এই ফিতনা ফাসাদের জমানায়
কোরআন হাদিসের সহি কথা উলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহ এবং তার রসুলের কথা নকল করে উলামায়ে কেরাম আমাদেরকে শোনাবেন আর শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে আনন্দে জিততে সমসুরে সমকণ্ঠে এমনভাবে কালিমাতুশ শুকুর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকুরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্যে সমসুরে সমকণ্ঠে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে আকাশ বাতাস মুখরিত করে রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে অন্তঃস্থল থেকে সকলে জুড়ে সুরে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ হইছে না, আরো জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আটলা গ্রামের মধ্য থেকে ঐতিহ্য একটা মহল্লা সাদুল্লাহ বাড়ি আজকে 11 বছর যাবৎ মাহফিল করে আসতেছে। এটা অন্যান্য মহল্লার মধ্যে থেকে এটা হয় না। এই মহল্লার মানুষরা উলামায়ে কেরাম প্রেমিক এবং ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের মেহমানদারি করা, মেহমান নওয়াজি করা তাদের একটা গুণে পরিণত হয়েছে। সবার মাধ্যমে মাহফিল হয় না, উলামায়ে কেরাম দাওয়াত পায় না। এই মহল্লার ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় এবং যুবক যারা আছে তাদের উদ্যোগে এবং রজব আলী ভুইয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে এই যে একটা মাহফিল করছে, তাদের শুকর আদায়ার্থে, আল্লাহ তাআলার শুকর আদায়ার্থে আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনে কারীমের মধ্য থেকে মশহুর একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করলাম। কুরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের এই মূল্যবান সময়ের মধ্য থেকে যাতে আমি মূল্যবান কিছু কথা বলতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আমি মূল্যবান কয়েকটা কথা বলতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। পৃথিবীর মধ্য থেকে যেমন একটা কর্মচারী তার মালিকের কাজ করলে মালিক অনেক তার প্রতি খুশি থাকে, কোনো কর্মচারী যদি মালিকের বিরোধিতা করে, মালিকের নাফরমানি করে, তখন কিন্তু কর্মচারী ওই গোডাউন এবং ওই কলকারখানায় থাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করছেন, এই নিয়ামত এত থাকার পরেও আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেমন শাস্তি দেওয়ার দরকার ওরকম শাস্তি দিচ্ছেন না। কেন? কারণ হলো আল্লাহ তাআলা জানে আমরা খুবই দুর্বল, শাস্তি দিলে আমরা থাকতে পারবো না। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি খুবই দুর্বল বানিয়েছি। মানুষ এতই দুর্বল যে সে মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারে না। মানুষ এতই দুর্বল পিঁপড়ার কামড় পর্যন্ত সে সহ্য করতে পারে না। মানুষ এতই দুর্বল যে নিজের হাতে নিজে ব্লেড তৈরি করছে, ব্লেডের কাছেও সে দুর্বল। মানুষ এতই দুর্বল যে নিজের হাতে সে সুই তৈরি করছে, অথচ সুই। তো আমরা দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। একজন কর্মচারী যখন তার মালিকের আন্ডারে কাজ করে, সে যদি নিয়মতান্ত্রিকভাবে ভালো কাজ করে তাহলে মালিক তার প্রতি খুশি থাকে। ঠিক আমাদের তো একজন মালিক আছে, ওই মালিকের যদি আমরা কাজ করে থাকি তাহলে মালিক আমাদেরকে পছন্দ করবেন, পছন্দ কইরা আমাদের জন্য সুবিশাল জান্নাত আমাদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। আর যদি মালিকের বিরোধিতা করি, মালিকের নাফরমানি করি, মালিক যেইভাবে বলছে ওইভাবে যদি না চলতে পারি, তাহলে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমাদের কৃতকর্মের ফল পাওয়ার জন্য তিনি আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। ওই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন,
এই জন্য আমাদের জীবনের মধ্য থেকে আমাদের জিন্দিগির একটা চেষ্টা থাকবে, মুজাহাদা থাকবে যে আমরা যত জীবন বেঁচে থাকব আমরা আমাদের রবের আনুগত্য করে চলব। রবের আনুগত্য যত করতে পারবো আল্লাহ তাআলার তত নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যাবে? আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে গুনাহ ছেড়ে দিলে। কোনো মানুষ যখন গুনাহ ছেড়ে দিবে তখন আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যখন গুনাহ করতে থাকবে তখন সে রবের কাছ থেকে দূরে চলে যাবে, জাহান্নামের কাছে চলে যাবে, আর জান্নাত থেকে সে দূরে যাবে, নাউজুবিল্লাহ। একটা মানুষ যখন নেক কাজ করবে তখন সে জান্নাতের কাছে চলে যাবে, সে জাহান্নাম থেকে দূরে থাকবে। আর একটা মানুষ যখন রবের বেশি করে আনুগত্য করবে সে জান্নাতের কাছে থাকবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। আর একটা মানুষ যখন রবের আনুগত্য করবে না, রবের নাফরমানি করবে, সে জান্নাত থেকে দূরে থাকবে এবং জাহান্নামের কাছে থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের মধ্যে অনেকই তো আমরা চেষ্টা আছে, আমরা অনেক চেষ্টা করি, আমাদের ছেলে মেয়ের জন্য আমরা চেষ্টা করি, বিবি বাল বাচ্চার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা কোনোদিন আমাদের নিজের জন্য চেষ্টা করছি? অথচ আল্লাহর রসুল বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা কি জানো, আল্লাহর রসুল বলেন তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? সাহাবীদেরকে প্রশ্ন করছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ, আমরা তো জানি না সবচেয়ে জ্ঞানী কে। আল্লাহ রসুল বলেন সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি যে সব সময় নিজের হিসাব করে, সুবহানাল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে সব সময় নিজের হিসাব করে, ওয়া আমিলা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের আমল সে নিজে নিজে তৈরি করে, সুবহানাল্লাহ। সে হলো জ্ঞানী। সাহাবারা, তোমরা মনে করতেছো যার টাকা আছে, যার পয়সা আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, যার অর্থ সম্পদ আছে, যার অটাল সম্পদ আছে, তোমরা মনে করছো সে সবচেয়ে জ্ঞানী। আল্লাহর রাসূল বলে না, সে সবচেয়ে জ্ঞানী না। তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজের হিসাব করতে থাকে এবং মৃত্যুর পরের অবস্থা সে আমল করতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য জুনাইদ বাগদাদির নাম কে না জানে? জুনাইদ বাগদাদি বলে আমি 40 বছর পর্যন্ত, আমি ফজর থেকে রাত পর্যন্ত কি হয়েছে আমি মাগরিবের পরে এটা হিসাব করতাম, সুবহানাল্লাহ। আমি যে জুনাইদ বাগদাদি হয়েছি এটা এমন হয়েছি না, আমি প্রতিদিন আমার নিজের হিসাব করতাম। আমি আজকে ফজর থেকে মাগরিব পর্যন্ত কি করছি না করছি সব আল্লাহর কাছে হিসাব করতাম। আমি রোজনামাজ করতাম, আমি একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করতাম ফজর থেকে মাগরিব পর্যন্ত আমি কি রবের জন্য করছি, আমার জন্য কি করলাম। এর মধ্যে যদি ভালো কাজ করে থাকি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আর যদি ডায়েরি খুলে দেখতাম যে না এটার মধ্যে গুনাহ আজকে সারাদিন, তখন সাথে সাথে তওবার দরজা আছে খোলা, আমি সাজদায় পড়ে যেতাম, মালিকের কাছে আমি গুনাহ মাফ চাইতাম, সুবহানাল্লাহ। এই কাজ করতে করতে আমি আজকে জুনাইদ বাগদাদি হইতে পারছি। আমি এমনি জুনাইদ বাগদাদি হই না, আমি 40 বছর পর্যন্ত নিজের হিসাব আমি রোজ নামাজ করতাম, আমি আমার হিসাব নিকাশ করতাম। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে ওই মানুষটাও সবচেয়ে জ্ঞানী যারা নিজের হিসাব নিজে করে এবং মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য সে আমল করতে থাকে। নিজের হিসাব নিজে করা। আজকে বলেন তো, আমি যদি আমার নিজের হিসাব করতাম তাহলে কিন্তু আমার মাধ্যমে আর গুনাহ হইতো না। আমার মাধ্যমে কি না গুনাহ হয়, অথচ আল্লাহ তাআলা বলেন তুমি যে গুনাহ করতেছো আমি তোমাকে ডাক দিতেছি। মানুষ যখন অন্যায় অপরাধ করে তখন আল্লাহ তাআলা মানুষকে ডাকতে থাকে, কিন্তু আমরা ডাকতে শুনি না। আল্লাহ যে আমাকে ডাকতেছে আমি শুনি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আমি আপনি যখন গুনাহ করে থাকি আমাদের রব ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমি তো তোরে বানাইছি, তুই কি লেগা গুনাহ করস? তোর মা তো তোর হাত বানাই নাই, তোর মা তো তোর পা বানাই নাই, তোর মা তো তোর চোখ বানাই নাই, তোর মা তো তোর জবান দেই নাই। আমি আল্লাহ তো তোকে সব দিলাম, তাহলে তুই কেন আমার বিরোধিতা করস? আল্লাহ ডাকতে থাকেন, মানুষ যখন গুনাহ করে তখন মানুষকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুই কেমনে গুনাহ করস অথচ আমি আল্লাহ তাআলা তোর সুন্দর দেহ দান করলাম, তোর চক্ষু যেখানে থাকার দরকার আমি চক্ষু সেখানেই দিলাম, তোর অঙ্গ প্রত্যঙ্গ যেখানে থাকার দরকার আমি সেটাই করলাম। কিন্তু মানুষ এটা বুঝে না, মানুষ মনে করে আল্লাহ মনে আমাকে দেখে না, অথচ আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তোমরা যেটাই করো না কেন আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দৃষ্টি দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তুমি যেটাই করো না কেন তুমি মনে মনে ভাবতেছো আমার আম্মা আমাকে দেখে না, আমার বাপ আমাকে দেখে না, আমার মা আমাকে দেখে না, আমি যার সাথে অন্যায় করতেছি সে তো নাই, তো আমি কাজ করতেই পারি। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি মনে করতেছো কেউ দেখে না, অথচ আমি আল্লাহ সেটাই দেখতেছি। সুবহানাল্লাহ। এই কথাটা যদি কেউ রাখতে পারে অন্তরে যে আমি যা করতেছি সব আমার রব দেখতেছে, তাহলে সে সব রকমের গুনাহ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের একটা ইরাদা থাকবে, আমি যাই করি না কেন সব কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কেউ কেউ মনে করবে যে আল্লাহ যা আমাকে দেখতেছেন এর প্রমাণ কি? বলে হাসরের ময়দানে সব ওপেন হয়ে যাবে, সব কিছু তোমার সাক্ষী দিবে। আজকে তুমি তোমার শরীরের জন্য যা তুমি করতেছ এই সব অঙ্গ প্রত্যঙ্গ তোমার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন মানুষের হাত কিয়ামতের ময়দানে আমার সামনে সাক্ষী দিবে, মানুষের পা আমার সামনে সাক্ষী দিবে, মানুষের জবান আমি বন্ধ করে দিব। জবান বলবে আমি গুনাহ করি নাই, এই কথা বলার কারণে আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন আমি মানুষের জবানের মধ্যে তালা মাইরা দিমু। তুলে জবানে যদি তালা মারে তাহলে কথা বলবে কে? বলে কথা বলবে তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। হাত আল্লাহর কাছে বলবে হে আমার রব, সে গুনাহে করার জন্য এই হাত দ্বারা আমাকে স্পষ্ট করেছিল। পা বলবে হে আমার রব, সে অন্যায় কাজে সে পা দিয়ে হাঁটি হাঁটি করেছিল। এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জবাব দিবে। এখন কেউ বলবে যাদের হাত নাই পা নাই এরা সাক্ষী দিব কেডা? আল্লাহ বলে যাদের হাত নাই যাদের পা নাই তাদের সাক্ষী দিবে জমিন। আল্লাহ বলেন হাত পা না থাকলে কোনো সমস্যা নাই, হাত পা না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এক সময় জমিন তার ব্যাপারে সাক্ষী দিবে। জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাত না থাকলে কোনো সমস্যা নাই, পা না থাকলে কোনো সমস্যা নাই, জমিন আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ হে আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় এই এই কাম করছে, আপনি তারে ধরেন। জমিন তার ব্যাপারে যদি সাক্ষী দেয় তার বাঁচার কোনো উপায় থাকবে না রে মুমিন। সেই জন্য আল্লাহর কাছ থেকে সব সময় দোয়া করতে হবে, এ আমার রব আমি গুনাহ থেকে বাঁচতে চাই। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে কবর কিন্তু আমাকে চিনে না, কবর কিন্তু আমাকে চিনে না। আমি যে নেতা, আমি যে দাপটশালী মানুষ, আমাকে কেউ কবর চিনে না। কবর তাকেই চিনে যে নেক আমল নিয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
দুনিয়ায় থাকতে বেশি করে কোরআন শরীফ পড়ো। আল্লাহর রাসূল বলেন, ইযা উযিআল মাইতু জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরু হাসানাতু ইনদা রিজলাইন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ায় থাকতে নেক আমল করো রে মুমিন। দুনিয়ায় থাকতে নেক আমল কেমনে করবা? আল্লাহর রাসূল বলে, আল্লাহ যে তোমাকে দুইটা চোখ দিছে, ওই চোখ দিয়া তুমি কোরআন পড়ো। কোরআন পড়লে কি লাভ জানো? কোরআন পড়লে মরার পরে কেউ তোমার থাকবে না। আজকে দেখো না, কবরে যারা আছে তারা কেউ তোমাদের সাথে সম্পর্ক নাই। কবরে যাওয়ার পরে এই কোরআন তোমার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইদা জাআল কুরআন ইনদা রাসি, কবরে দেওয়ার পরে কোরআন তোমার মাথার কাছে আইসা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, তোমরা তাকে প্রশ্ন কইরো না। কি লেগা প্রশ্ন করতাম না? বলে, দুনিয়ায় থাকতে সে আমাকে পড়ছে, এই জন্য আমি তার মাথার কাছে আইসা তোমাদেরকে সাক্ষী দিতেছি। আমার এই মানুষটাকে তোমরা সওয়াল কইরো না। সুবহানাল্লাহ। কোরআন এই কথা বলবে, জাআল কুরআন ইনদা রাসি, মাথার কাছে কোরআন সাক্ষী দিবে। বান্দা সারা দিন আমার তেলাওয়াত করছে। ওয়াস-সালাতু আন ইয়ামিনি, ফেরেশতারা যখন মাথার কাছে সাইড পাইবে না, মাথার কাছে যখন সুযোগ পাবে না, তখন ডান দিকে যাবে সওয়াল করার জন্য রে মুমিন। ডান দিকে যাওয়ার পর শীতের দিন উযু বানায়া বানায়া এত দূর মসজিদে গিয়ে নামাজ পড়ছে। ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, নামাজ বলবে, আইসো না। কে তুমি? বলে, আমি নামাজ। দুনিয়ায় থাকতে অনেক মানুষ ফজরের সময় ঘুমিয়েছিল, কিন্তু এই মানুষটা আমার মুহাব্বত, আমার মুহাব্বতের কারণে সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। একমাত্র ময়দানে হাসরের ভয়, আল্লাহর ভয়ে সে নামাজ পড়ছে। আমি নামাজ তার ব্যাপারে সুপারিশ করতেছি। আজকে এই কাছে আইসা তার জন্য সওয়াল করতে পারবা না। নামাজ বলবে। ফেরেশতারা এই দিকেও সুযোগ না পায়া বাম দিকে আসবে। ওয়াসিয়ামু আন শিমালি, বাম দিকে আসার পর রমজানের রোজা, নফল রোজা গুলা বলবে, এই দিকে প্রশ্ন করো না। ফেরেশতারা বলবে, তোমরা কারা? সে বলবে, আমি রোজা। কেন? কি চাও? বলে, এই বান্দা রমজান মাসে অনেক জনের দোকানে বৈশা চা খাইছে, কিন্তু সে একমাত্র আল্লাহর ভয়ে সে রোজা রাখছে, সারাদিন উপবাস রাখছে। ঘরের মধ্যে অনেক ফল ছিল, খাবার খাই নাই। অনেক খাবার ছিল, ঘরে কেউ ছিল না, তারপরও সে আল্লাহর ভয়ে সারাদিন উপবাস থাকছে। উপবাস থাকার কারণে আমি রোজা এখন বলতেছি, এই পাশে তোমরা তাকে সওয়াল কইরো না। ফেরেশতারা যখন এই পাশে সুযোগ না পায়া পায়ের কাছে যাবে রে মুমিন, পায়ের কাছে যাওয়ার পরে সে যে দান সদকা করছে, জুমার দিন কিছু না কিছু দান করছে, ওয়াকুল্লু হাসানা রিজলাইন, পায়ের কাছে যখন ফেরেশতারা যাবে সওয়াল করার জন্য যখন যাবে, তখন পায়ের কাছে পা বলবে, আসতে পারত না। বলে, তোমরা কারা? বলে, আমরা হলাম সালাম, সদকা, খায়রাত, মানুষের সাথে ভালো ব্যবহার, এই ভালো আমলগুলো আমরা পায়ের সাথে আছি। তোমরা এই বান্দাকে প্রশ্ন করবা না। এই ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, হে আমার রব, এই মানুষের কাছে যখন গেলাম, যাওয়ার পর চতুর্দিক থেকে বলতেছে, প্রশ্ন কইরো না। আল্লাহ তাআলা বলবেন, যাও, যেহেতু এই মানুষের সব দিক থেকে সওয়াল না আসে, এই বান্দার সওয়াল জবাবের দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো অবস্থার মুমিন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সবচাইতে ভয় করো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করবে, আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করবে, আল্লাহর কাছে ওই মানুষটার অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি, যেই মানুষটা আমি আল্লাহকে ভয় করে চলে।
এর নবীর উম্মতের দল, আমাদের জীবনের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যাতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আল্লাহকে যেই ব্যক্তি বেশি ভয় করবে আল্লাহর কাছে ওই মানুষের অনেক দাম। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে কিন্তু খুব কালো ছিল, ধন সম্পদ ছিল না। বেলালের অনেক কালো ছিল, ধন সম্পদ ছিল না, কুসরি ছিল, কিন্তু বেলালের মতন মানুষ আল্লাহর কাছে অনেক দাম। বেলালের দাম আল্লাহর কাছে কেন বেশি জানো? কারণ বেলালের ধন সম্পদ ছিল না, সৌন্দর্য ছিল না, বেলালের কোনো ক্ষমতা ছিল না। বেলালের একটা জিনিস ছিল, সেটা হলো আল্লাহর ভয় তার অন্তরে ছিল। সুবহানাল্লাহ। বেলালের একটা গুণ ছিল। কি গুণ? বলে বেলালের ভিতরে একটা গুণ ছিল, সেটা হলো আল্লাহর ভয়। বেলালের ভিতরে এই গুণটা থাকার কারণে আল্লাহর রাসূল যখন জান্নাতে গেছে, গিয়া দেখে বেলালের জুতার পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। বেলালকে বলা হয়, বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার জুতার আওয়াজ শুনলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো গুণ নাই, আমার ভিতরে একটাই গুণ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أكرمكم وأعلمكم بالله أنا। আল্লাহর রাসূল বলেন, আমি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি। কেন জানো? আমি সবচাইতে ইলম বেশি থাকার কারণে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। বেশি ভয় করার কারণে আমি মুহাম্মদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে আল্লাহর কাছে প্রিয় কেন? বলে আল্লাহর রাসূল সবচাইতে আল্লাহকে বেশি ভয় করতেন। এই কথা আল্লাহর রাসূল বলেন, ইন্না আকরামাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে আমি আল্লাহকে ভয় করি। কারণ কি? আমি সবচাইতে বেশি জান্নাওয়ালা, এই জন্য আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককেই এই জিনিসটা জানতে হবে যে আমার সবচাইতে বেশি জানতে হবে। কারণ যে যত জানবে তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জানো, আল্লাহ রাসূল বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। তোমাদের প্রত্যেকের জন্য উচিত ইলমি দ্বীন হাসিল করা। কারণ ইলমি দ্বীন যে যত জানবে সে তত আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত হবে, সে তত তার ভয়, তার অন্তরে আল্লাহর ভয় তত জাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা জান্নাতওয়ালা হওয়া এবং গুনাহ থেকে বাঁচা। কারণ গুনাহ যদি নিয়ে কবরে যাই তাহলে ওই কবর কিন্তু আমাকে চিনে না, ওই কবর কিন্তু আমার জন্য অপরিচিত। এই জন্য হাসরের ময়দানের ভয় সাহাবে কেরামদের ভিতরে এত ছিল যে ভয়ের কারণে তারা খাবার খায় তারপরেও তারা কান্না করে। যেমন আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই আল্লাহকে ভয় করত, তার ভিতরে এতই আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক কেমন? আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টা দরজা আছে, 8 দরজার মধ্য থেকে 8টা দরজায় আবু বকরকে সালাম দিবে, আমার ভিতরে ঢুকেন, আমার ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ। 8টা দরজা দিয়ে যাকে সালাম দেওয়া হবে সেই হলো আবু বকর। আবু বকর কেমন সাহাবী ছিল রে গোলাম! আবু বকর সারা জিন্দেগি আল্লাহর রাসূলের ফটোকপি ছিল। শুধু দুনিয়ায় নয়, এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এতই কবুল ছিল আবু বকর, আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহর রাসূল বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে একটা শ্রেষ্ঠ মানুষ আছে। পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, তিনাদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর কেমন জানো?
পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আবু বকরের আমল রাখা হয়, আল্লাহর রসুল বলে আবু বকরের পাল্লাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কেমন আবু বকর ছিল? আল্লাহর রসুলের সব সময় নকল ফটোকপি করতেন। আবু বকরের কবরের ভয়, আবু বকরের জাহান্নামের ভয়, অথচ দুনিয়ায় থাকতে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাহাবীদের মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। তিনাদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে সব পাওয়ার পরেও তিনার ভয়ে, তিনার অন্তরে আল্লাহর এত পরিমাণ ভয় ছিল রে গোলাম, তিনি মদিনা শহরে যখন মানুষ ঘুমিয়ে যেত, মদিনার সব মানুষ ঘুমিয়ে যেত, আর তিনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। সুবহানাল্লাহ। আবু বকরের এতই কবরের ভয়, মদিনার সব মানুষ ঘুমন্ত, আর আবু বকর জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কান্না করে। তিনার হাউমাউ কান্নার আওয়াজে মদিনার সবাই জাগ্রত হয়ে যাইত। আয়েশা বলতো, আবু বকর আপনি এত কান্দেন কেন? আবু বকর বলেন, আমার সাথীরা এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমন্ত আছে, তারা আল্লাহর মেহমানদারি আছে। আমার মনে চাই আমি কবরে যাই আর তাদের সাথে আমি মেহমানদারি হই। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন কেন? বলে এই কবর যদি আমি নেক আমল করে থাকি তাহলে তো আমার জন্য জান্নাত, যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে তো এই কবর আমাকে চাপ দিবে। সাহাবীরা বলেন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি তার বড় কাঁদেন কেন? আবু বকর বলেন, না, আল্লাহ আমাকে পছন্দ কইরা সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে, এই জন্য আমি কান্না করি। আবু বকর কেমন ছিল জানো? আল্লাহর রসুল জীবিত অবস্থায় আছেন, আল্লাহর রসুলের নামাজের জায়নামাজে, নামাজের মুসল্লায় আবু বকর নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। কেউ সাহস নাই রসুলের নামাজের মুসল্লায় নামাজ পড়াবে। আল্লাহর রসুলের চাচা আব্বাস মসজিদে নববীতে ছিল, সব চাইতে সাহাবীদের মধ্য থেকে মুরব্বী সাহাবী ছিল, তারপরেও নামাজের মুসল্লায় সাহস নাই নামাজ পড়ানোর। কারণ কি? অর্ধজাহানের বাদশাহ, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন পয়গম্বর। তিনার নামাজের মুসল্লার মধ্যে আমি দাঁড়ায় নামাজ পড়াবো, এটা আব্বাসের পক্ষেও সম্ভব না। ওই মসজিদের মধ্যে, মসজিদে নববীতে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও নামাজ পড়েন নাই। আল্লাহর রসুলের এত প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর, তিনি জীবিত অবস্থায় আল্লাহর রসুলের নামাজের মুসল্লায় ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রসুলের ওফাতের পর আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছেন, এরপরের জিম্মাদারি সব আবু বকর করছে। সেই আবু বকরের কবরের আযাবের কেমন ভয়! এরে আল্লাহর গোলাম, আবু বকরের কেমন ভয় ছিল! আবু বকর দূরে সব সময় থাকতেন আর নিজে নিজে বলতেন, ইয়াবনা আবি কুহাফা। তিনার আব্বার নাম ছিল কুহাফা। তিনি গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কবরের চিন্তা বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবি কুহাফার ছেলে, এ আবু বকর, তুই কিল্লিগা মানুষ হইছস? তুই মানুষ হওয়ার কারণে তোকে তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব, আল্লাহর কাছে তোর তো আদালতে দাঁড়াইতে হইব। আজকে যদি তুই গাছের পাতা হয়ে যাইতি, তোকে মানুষ পুড়িয়ে ফেলতো, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগতো না। ইয়া লাইতানি কুনতু আরাকা, আহারে আবু বকর, তুই কিল্লিগা মানুষ হইলি, আল্লাহর কাছে তো তোর জবাবদিহিতা করতে হইব, আল্লাহর কাছে তো তোর সব কিছু জবাব দিতে হইব। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহর ভয় অন্তরে ঢুকা। যেমন আবু বকরের অন্তরে ভয় ছিল, সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুকের ব্যাপারে আল্লাহর রাসূল বলছে,
আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরে ফারুক নবী হইতো। সুবহান। ওমরে ফারুক কেমন জানো? ওমরে ফারুক সত্য এবং মিথ্যা পার্থক্যকারী ওমর। ওমর এত শক্তিশালী একজন সাহাবী ছিল যে ওমরকে শয়তানরা দেখলে দূরে পালাইয়া যাইত। সুবহানাল্লাহ। সেই ওমরের কবরের কেমন ভয়! সেই ওমর মরার আগে তিনার গালটাকে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে ঘষায় ঘষায় বলতেছে, নিজের গালকে ঘষায় ঘষায় বলতেছে, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তুই কিছুক্ষণ পরে মইরা যাইবি, কিন্তু মরার পরে তোর জন্য আযাব কিন্তু রেডি আছে। আল্লাহ যদি তোরে মাফ না করে তাহলে কিন্তু তোর আযাব প্রস্তুত আছে। তোর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব। কি পরিমাণ তার অন্তরে আল্লাহর ভয়! এর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বলেন, যে অন্তর আমি আল্লাহকে ভয় করে ওই অন্তরওয়ালাকে আমি সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসি না, আল্লাহ বলেন, যেই অন্তর আমি আল্লাহকে ভয় করে ওই মানুষকে আমি তার ধারণা ছাড়া আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কইরা দেই। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেমন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই মানুষকে ধারণা ছাড়া রিজিকের ব্যবস্থা কইরা দেই। সুবহানাল্লাহ। সেই জন্য আমার প্রত্যেকের করণীয় হলো আল্লাহর ভয় অন্তরে ঢোকাতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন গুনাহ করতে পারে না রে মুসলমান। আমি আপনি নামাজ পড়ি না কেন জানেন? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কিন্তু আমি আল্লাহর ইবাদত করতাম। আমার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আমি আল্লাহকে ভয় করি না, অথচ জাহান্নাম আমার জন্য প্রস্তুত। আমি যে নেক আমল করি না, জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের ভয়। আল্লাহ বলেন, জাহান্নাম কেমন জানো? জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে 70 গুণ বেশি তাপ বলা হবে। আল্লাহ বলেন, নারুল্লাহ, এটা হলো আমার আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন এক হাতে লাগলে অন্য হাতে লাগে না। দুনিয়ার আগুন পায়ে লাগলে হাতে লাগে না, হাতে লাগলে পায়ে লাগে না। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন লাগা মাত্রই অন্তর পর্যন্ত পুইরা যাইব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এমন আগুন নারুল্লাহ, এটা আমি আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, লাগা মাত্রই কলব পুড়ে যাবে, সারখার হয়ে যাবে। রে গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তোমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। আল্লাহ বলে, জান্নাতটা কেমন জানো? ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ ফিহা আইনুন জারিয়াহ ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআতিন ওয়া নামারিকু মাসফুফা। জান্নাতে যদি যাইতে চাও রে গোলাম, তাহলে আমার ভয় অন্তরের মধ্যে প্রবেশ করো। আমার ভয় যদি অন্তরে প্রবেশ করতে পারো রে গোলাম, তোমার জন্য আমি জান্নাতটা রাখসাম। আর যদি মা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর রাসূল বলেন, রহমতের নবী বলেন, তোমরা যে দোয়া করবা সেই দোয়াটা তুমি তোমার আম্মার কাছে চাইবা। কারণ মা বাবার দোয়া এমন এক শোন, মা বাবার দোয়া জিব্রাইল ধরতে পারে না, মিকাইল ধরতে পারে না, ইসরাফিল ধরতে পারে না, সরাসরি আরশে আযমের কাছে চলে যায়। শুধু আরশে আযমের কাছে চলে না রে মুমিন। কোনো নেতার দিকে তাকাইলে এত সব হয় না, কোনো মেম্বরের দিকে তাকাইলে এত সব হয় না।
আল্লাহর রসুল বলেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে একটা নজর দিয়ে তাকায়, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, পরে কয়েন। আল্লাহর রসুল বলেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে একটা নজর দিয়ে যদি তাকায়, আল্লাহর রসুল বলেন তার আমল নামার মধ্যে হজ্জাতাম মাবরুরা, মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। তাইলে আমরা কার দিকে দোয়া নিমু? আওয়াজ দিয়ে কোন। মা বাবার দোয়া অনেক অ্যাকশন, মা বাবার কাছে দোয়া চাইতে হবে, আলেমদের সাথে দোয়া চাইতে হবে। আলেম এমন দাম, আল্লাহর রসুল বলেন ময়দানে হাসরে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর কাছে কেউ কথা বলতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। ময়দানে হাসরে আমি আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না, তিন শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া চাইতে হবে, আলেমদেরকে মোহাব্বত করতে হবে, কারণ আলেমদেরকে মোহাব্বত করলে কি লাভ? আলেমরা আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। পারবো তো ইনশাল্লাহ? আলেমদেরকে মোহাব্বত করব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমাদের মাঝে যিনি বয়ান করবেন, পুরা বাংলাদেশ যিনি বয়ান করে থাকেন, আমাদের অত্র মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা রিদওয়ান সাহেব, তিনি অনেক প্রাঞ্জল ভাষায় মানুষকে কথা বলে থাকেন। আমরা মনোযোগ